এই জন্য নবী বললেন একটা মহিলা যদি জাহান্নামে যায় ওই মেয়েটার কারণে 4 জনকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। 1 নম্বর হলো বাবা, মুখস্থ করার চেষ্টা করেন। 2 নম্বর হলো ভাই, বোন যদি জাহান্নামে যায়, বড় ভাই যদি থাকে, ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, ভাই যদি বোনটাকে পর্দা করতে বাধ্য না করে, ওই বোন একা একা জাহান্নামে যাবে না, ওই বোনটির কারণে ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। 3 নম্বর হলো স্বামী। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। বউ যদি জাহান্নামের মধ্যে যায়, বউ যদি জাহান্নামের মধ্যে যায়, বউ যদি জাহান্নামের মধ্যে যায়, একা একা যাবে না, ওই বউয়ের কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। মাও যদি পর্দার বিধান মেনে না চলে, এই মায়ের যদি ছেলের অধীনে বসবাস থাকে, ওই ছেলে যদি মাকে পর্দার হুকুম না করে, পর্দার জন্য বাধ্য না করে, ওই বড় ছেলের অধীনে যদি মায়ের বসবাস থাকে, ওই মা একা একা জাহান্নামে যাবে না, ওই মায়ের কারণে ছেলেকেও জাহান্নামে যেতে হবে। তাহলে একটা মেয়ের সঙ্গে 4 জনকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। জোরে বলেন কত জন? 1। কেরে মুখস্থ করলে ভুল হবে? জটিল ওয়াজ করতেছি, জটিল ওয়াজ সারা জীবন কাজে লাগবে। জোরে বলেন কয়জন? একটু